আবার মা বলে না বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনে নবীজির দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল মরণের সময় বলি যায় রে, তার বেটাকে সৈয়দ করে, বেটা ইকরামা তোমাকে বলি যায় রে বেটা, আমি মুহাম্মাদের কলেমা গ্রহণ করি নাই, তার ধর্ম পছন্দ করি নাই রে ইকরামা, আমি মরার পরে তুমি মুহাম্মাদের সঙ্গী হইও না। আবু জেহেলের ছেলে তার বেটাকে ওসিয়ত করি যায়। বেটা বলছে বাবা কথা দিলাম তুমি যখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো নাই, বাবা আমি তোমার একটা বেটা, আমার নাম ইকরামা, আমিও গ্রহণ করব না। আবু জেহেল মরণের সময় তার সেনাবাহিনীগুলোকে বলিয়ে যায় আমার বেটা ছোট, বুঝতে পারবে না, তোমরা আমার থাকাকালীন সেনাবাহিনী তোরা আয়নাকে বুঝিয়ে দিও, আমার ইকরামা ছোট বোঝে না, বাঁচি থাকাকালীন যাতে আমার আবু জেহেলের যাতে সম্মানটা নষ্ট হয় না, কারণ আমি আবু জেহেল মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার বেটাও যাতে চ্যালেঞ্জ করে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেলেন। ইকরামা আবু জেহেলের ছেলে নতুন গদি পেয়ে গেলেন, দেশে রাজত্ব পেয়ে গেলেন, পায় না, নতুন রাজা দেশে হয়ে গেল। কত আনন্দ, কত ফুর্তি। ওই দিন ইকরামা আবু জেহেলের বেটা সেনাবাহিনীগণকে বলল আমার উটগুলো আমার ঘোড়াগুলো সাজানো করো, আমি গ্রাম অঞ্চলে ঘুরব, আমি এখন দেশের নতুন রাজকুমার রাজা হয়ে গেলাম। ইকরামা সাজানো করে সেনাবাহিনী নিয়ে যায়। ওই দিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, ইকরামার দল সামনে দিকে এসে যায়। আল্লাহ নবী জানে রে এনারা আমার দুশ্মনী দল, এনাদেরকে আমরা পথ ছাড়ি দেওয়াই ভালো। আর মুসলমান এই যে দোলের মেলায় চাবির দিয়ে খেলা, ওনার মাঝখানে যাতে ঢুকি, যাতে আমার মাথা দাবি দেন, ঠিক না বিঠি? আমি কত টুপি মাথা দিয়ে দোলের মেলার সময় সভা করি যে কই আমার গাত তো আবির দেয় না, কিরে তোর মাথাত কেরা আবির? কয় বন্ধু তুই আগে দিছিস গাও, তোমাক দেখলে পথ ছাড়ি দেওয়াই ভালো, তোর মাথায় টাতা আবির মাখছে কে? কয় কর না, মানে উইয়ে গাও আগে দিছে, কিছু দেও, ঠিক না ঠিক? ইকরামা দেখি বিশ্ব নবী দেখলেন এটা চাচা বেটা ইকরামা নতুন দল নিয়ে পথে যায়, রাস্তায় চলে, আমি একটু সাইটে দাঁড়ে থাকা ভালো, ইনার দল যখন বেরিয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমি দিনের দাওয়াত কলেমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাকবীর। ইকরামা ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি বহু দূরে থাকি রে, আমার রাসূলুল্লাহর মুখের দিকে একবার তাকাইলে। ইকরামা আইন করে দিচ্ছে রাজবাড়িতে, নতুন রাজত্ব পেয়ে আইন করে দিছে, কেউ যদি মুহাম্মদের সাথে কোনোদিন দেখা করেন, তার সাথে আলিঙ্গন করেন, মোলাকাত করেন, তাকে এত কঠোর শাস্তি দেওয়া হবে
আমার বাবা মুহাম্মদের ধর্ম মানে নাই, আমি মানব না। আমার সামনে কেউ মুহাম্মদের সাথে আলিঙ্গন করবেন না, মোলাকাত করবেন না। এই আইন তো নতুন রাজাই করছে। কিন্তু ইকরামা রাসূলুল্লাহকে বহুদূর থেকে একবার দেখলেন। ইকরামা আর ওই ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না। ঘোড়ার পৃষ্ঠে থাকেন আমি নবীজির দরবারে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ তোমার চেহারা মুবারক দেখি আর আমার পথ যায় না। সুবহানাল্লাহ। নবী গো, আমার বাবা দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম আমি ইকরামা তোমার সাথে আজীবনী দুশ্মনী করব না। সেনাবাহিনী দেখতে সর্বনাশ। মোলাকাত করলেন। সেনাবাহিনী বললেন, সর্বনাশ, ইনি তো নতুন আইন করে দিয়েছেন, মুহাম্মাদের সাথে কেউ যদি কোনোদিন আলিঙ্গন মোহাব্বত করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইকরামা সফর শেষ করি বাড়ি মুখে চলে গেলেন। সব সেনাবাহিনীরা বলল, মহারাজ আপনি তো নিজের আইনকে অমান্য করলেন কেন? আপনি নিজে বলেছেন মুহাম্মাদের সাথে যে মিলামেশা করবে, মিলামেশা হবে, মোলাকাত করবে, তা কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা নাই করতে আপনি নিজেই কেন মুহাম্মাদের সাথে আজি মোলাকাত করলেন, তাকে সালামটা দিলেন। ইকরামা বলল, তোরা সত্যি বলছিলেন, মিথ্যা বলেন নাই। কারণ যখন থেকে আমি মুহাম্মাদের সাথে মোলাকাত করেছিলাম তখন থেকে আমার দিলটা কেন বা মুহাম্মদ মুহাম্মদ করে, আমার মন কেন বাড়ি থাকে না, আমি মুহাম্মাদের সঙ্গী হইতে চাই। সেনাবাহিনী বলল, সর্বনাশ, ইনার বাবার ইতিহাসের পাতায় কি করিছিল, ইনি কি করে? ইকরামা বলল, আমি তো অপরাধী, আমি তো দোষী, আমাকে যা শাস্তি দিবেন আমি তোমার কাছে মাথা পেতে নেব। ইকরামাকে বললেন, সেনাবাহিনীরা তোকে দুনিয়ায় বাঁচাবে না, রাখা যাবে না। বন্ধু, নবীর ভালোবাসা কেমন রে মুসলমান, শুনে রেখো নবীর ভালোবাসা কেমন ছিল গো। আর বর্তমান যুগের মুসলমান নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো গো, নবীর সুন্নতের কোনোদিন বড় খেলাবি করতো না। আল্লাহ নবী বলে, মানে হাব্বা সুন্নতি ফাঁকাত হাব্বেনি, যে আমার একটা সুন্নতের পায়বন্দি করবে, মহাব্বত করবে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি থাকবে। কোথায় থাকবে? নবী বলকান ফিল জান্নাত, সে আমার পাশাপাশি কাছে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপন বন্ধুরা, নবীর ভালোবাসা কেমন ছিলেন শুনুন। ইকরামা বললেন, তোরা যা শাস্তি দিবেন আমি তাই মানি। সেনাবাহিনীরা বলল, এনাকে রাখা যাবে না, ইনার বাবা বংশ বুনিয়াদ সব নষ্ট করে দিলেন। ইনার বাবা মুহাম্মাদের সাথে যা চ্যালেঞ্জ করেছিলেন একটাও রাখতে পারল না। ইকরামা বললেন, তোরা যা শাস্তি দিবেন আমি মানি নেব। হাতে রশি লাগাইলেন, পায়ে রশি লাগাইলেন। গভীর রজনীতে ইকরামাকে আবু জেহেল ছেলেকে নিয়ে বিশাল এক নদীর মধ্যে ফেলে দিলেন। ইকরামা গভীর নদী পানির নিস্তলে তলে গেলেন। ইকরামা কান্দে, মাবুদ তোর হাবিবের সাথে মোলাকাত করা অপরাধে
আজকে আমি গভীর নদীর স্থলে পড়ে আছি। নদীর প্রাণীরা, জলজন্তুরা আমার হাতের বান সহ্য করতে পারি না, পায়ের বান সহ্য করতে পারি না। তাড়াতাড়ি তোরা খেয়ে শেষ করে দাও। আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। নদীর সব জলজন্তু বলে, একরামা তো খাইতে সময় লাগতো না, বেশি সময় লাগতো না। একরামা রে, যে নবীকে দুনিয়ার বুকে না পাঠাইলে আল্লাহ আমাকে নদীর এই মৎস্য জন্তু জলজন্তু মানে পাঠাইতো না। যেরকম সুবহানাল্লাহ। একবারে তোর গা দিয়ে মোহাম্মদের খুশবু বেরেতেছে। মা, আমরা নদীর জলজন্তু বলছি, তোর শরীর দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু বেরিয়েছে। তোকে আমরা খাইলে রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা মা বলে, নদীর প্রাণীরা আমি সহ্য করতে পারি না, আমার হাতের বান পায়ের বান আমি সহ্য করতে পারি না। সমস্ত নদীর প্রাণীরা একরামার হাতের বানগুলোকে কামড়ে কামড়ে ছিঁড়ি দিল, পায়ের বানগুলো কামড়ে ছিঁড়ি দিল, ঠেলি ঠেলি নিয়ে দেন এক দ্বীপের মধ্যে তা উঁচু জায়গায় তুলি দিল। সব নদীর প্রাণীরা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মারবে না তাকে কেউ মারতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠি? সেনাবাহিনীরা বলছে, কালকে তো জন্মের মতে শিক্ষা দিয়ে দিছি, বাবার বংশের ধর্ম উনি ত্যাগ করে নিয়েছে, মনে হয় নদীতে ভেসে শেষ, ও তো মরেই গিয়েছে। সেনাবাহিনীরা তার পরের দিন নদীর কিনারে কিনারে খুঁজতে খুঁজতে দেখে ইকরামা এক দ্বীপের মধ্যে বসি আছে। যেরকম সুবহানাল্লাহ। ইকরামার হাতেরও বান নাই, পায়েরও বান নাই। বাসাল কে গো? যেরকম বাসাল কে? সব সেনাবাহিনীরা বললেন, তোর হাতের বান কে কাটিল, পায়ের বান কে কেটে দিল? ইকরামা বলে, ভাইরা আমি অপরাধী, আমি নদীর পানির তলদেশে চলে গেছিলাম। বন্ধুরা, আমার সেনাবাহিনীরা নদীর তলে নিচের ভিতরে নদীর প্রাণীরা পর্যন্ত মুহাম্মাদের গুণ করে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি সেই নবীর ভালোবাসা অন্তরে রাখছিলাম, সেই নদীর প্রাণীরা আমাকে আমার হাতের বান পায়ের বান সব কেটে দিয়ে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ি দিয়ে আমাকে দ্বীপের মধ্যে আমাকে ঠেলি তুলি দিয়েছে। তোরা আবার কি শাস্তি দিবেন? আমাকে এখন মারি শেষ করে দাও। ও ভাইরা, নদীর সব জলজন্তু পর্যন্ত মুহাম্মাদের গুণ ভুলতে পারে না। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না
জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নাই থাকবে এই নবী জগতে আসবে, আসবে গো না। এই নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। নবী যা বলে গেছে সেইটা আমরা মানবো কি না? কে মানবো? হাত তুলে দেখাই। আমার মা বোনেরা, সুখানি বলেন মা বোনেরা, আল্লাহ নবী কি বললেন শুনি না তোমাদের সম্পর্কে। আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলো আসানাত ফরজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে থাকে, আমার রাসূল বলো বালাহা, আমার নবী বলো ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম দেয়, স্বামীকে দিকে তাকায়, স্বামীর প্রেমে মত্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলো ফাঁকাতে কলো মানাইও আবু আবির জান্নাতির স্বাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ কি আসি, মেয়েরা কেসে জান্নাত যাবে? আগত মেয়ে মানুষ, ছেলে মানুষ সিঁড়ি দিয়ে ভালোবাসা করছে। বর্তমান যুগের মেয়ে মানুষ 300 শাড়িও পালায়। যেরকম ঠিক না ঠিক? এই বেমার আসামও ঢুকছে, তোমার এটি নাই। এই কয়দিন আগে একটা পালাইছে 300 আর মাল। দেখ তো বাবা, তো সোয়া পোয়া আছে, স্বামী আছে, ইলেকট্রিক বিল দিবে যে ওদের আউট। কি যুগ আসিল বাবা, যাক দড়ি পালাইছে তাই 600 আর বাপ লাভ হচ্ছে কোন? কি ডিজিটাল যুগ আসিল। কারণ মাইও তো এই যে ফেসবুক আর মোবাইল চলে চলে আনলিমিটেড কল। ইস, স্বামীর ভাতও এক পাখে দেয়, কানও এক পাখে কথা কয়। স্বামী তো পাগলা, বোঝে না কাই ফোন করছে রে। একটা জানেন না আমার মামার বেটা দোস্তর সব ভাই 14 কুশি সম্বন্ধ হবারও পায়। বেসরা হল সাদা দামি মোবাইল আনি দিচ্ছে, মাঝে মাঝে ভিডিও কল দিয়ে কথা কয়। মক্কা হুজুর দোয়া করেন। কে? তোমার ভাবির জন্য আনু 14,000 মোবাইল। তোর টাকা মোটটা 1200 টাকা। বউর জন্য 14,000 টাকার মোবাইল আর নিজের জন্য 1200 টাকার মোবাইল। তো বউ না পালাবে তা কি করবে? যেরকম ঠিক না ঠিক? তাতে ডিজিটাল যুগের নারী। আল্লাহ আমার রাসূল বলল যদি কোনো নারী ওয়াতাত বালাহা, তার স্বামী যখন বাড়ির দিকে চলে যাবে, তার স্বামীর দিকে আল্লাহ রাসূল বলবা যাওজুহা আনাহা, তাই স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, তার কথাবার্তায়, তার মধুর মিষ্টি কথায়, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই বর্তমান ডিজিটাল যুগে নারীরা স্বামী বাড়ির গেলে কেন বা খালি মুখ আনার করে? তোমার তি নাই আছে? মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা, নবীদের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন। মা নবীজির দ্বিতীয় বিবি ছিলেন হযরতে সাউদা। হুজুর সাউদা কেমন নারী ছিলেন? মা বোনেরা শুনে রাখেন, কেতাবে দেখলাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা নবীজির দ্বিতীয় বিবি ছিলেন। সাউদা একটু মোটা ছিলেন, শরীরটা ভারী ছিলেন।
হজরতে সাউদা বেশি দূর হাঁটতে পারে নাই, কিছু দূর গেলে হরেন হয়ে যায়, কিছু দূর চলাফিরে হলে কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছে, সাউদা রে তুমি বসো, আমি কাজটা সমাধান করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বলে চলে রেখো। হজরতে সাউদা বলছে, নবী গো আমি সাউদা তোমাকে পেয়েছি, যতক্ষণ আমার শরীরটা চলবে আমি তোমার খিজমতে ত্রুটি করো না। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালা হয় আর বউ যদি গুড়া হচ্ছে ফল ফলা ফুটে, যদি চা চা নিয়ে খাবার পান না, বাবা মশন কিতে তোমার চেহারা মোর চেহারা দিন আর রাত। বেসরা কয়া হয় মুই তো কালা কালটু, বউ তো সেই ধলা, ঠিক না বিঠি? যাইতো গেল কুল গেল জেল কুল মান, বেটি লাগে গোসল হাজি ডুবে এলো সলমান। বেটি কলেজে পড়ে রে, বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুল গেল জেলু কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবে এলো সলমান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, কি করে দেশের কাজী। এরকম ঠিক না বিঠি? এই যে আসামের হিমন্ত মামা এমন আইন করে দিল, এই 23 সালে 18 বছর নিচে যে মেয়ের বিয়ে হবে তার বাপও জেল, তার মাও জেল, তার 14 গোষ্ঠী জেল। মুইও তো কাজী, আজকে 32 বছরের কাজী। মই ওই ধরনের বিয়ে 18 বছর যদি একদিন বাহাই থাকে, যা হাঁটাও কড়াই তোর জন্য আমি জেলত যাই নেই, হোক 18 বছর পার হোক, ঠিক না বেটি? বাবরে 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইস চ্যাংড়া চ্যাংড়ির মাও ভিটিয়ে বাড়ি ঘুম পাড়ে মশা কয়ে খাও। কি দুঃখ গেছে রে বাপ, চ্যাংড়ির মাও কাঁদে, চ্যাংড়ার বাপও কাঁদে। মা বোনেরা আম্মারা, মা বোনেরা, নবীজির 3য় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। আম্মা গো, নবীজির একজন বিবি না, এখন থেকে হযরত বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল গো। মা লাস্ট নম্বর বিবিটার নাম ছিল হযরতে মারিয়াম। মা বোনেরা আমারা, নবীজির জীবনে কোনো স্ত্রীর দ্বারা জীবনে কোনো দিন একটা কষ্ট অনুতাপ করে না। আর বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কত কষ্ট পায়, জোরে কোন ঠিক না ঠিক? বুঝন, কালকে আফসার হুজুর বয়ান করছে, স্বামী বলে কষ্ট দেওয়া না যায়, দেখতো বহুদিনকে গালর ঢেটি ফেলাইছ, কে গাল ঢুকি ফেলাইছ, একটা দাঁত নেনাড়া হয়েছে, কি টানি ছিঁড়ি দিচ্ছে, কাউ কয় নাই বেসরা কোনো দিন। কন্ত বাবা বউ যদি ঢুকি ফেলায় দাঁত পড়ি যায়, কোনদিন শুটিং ক্যাম্পে যায় কবে মোর বউ দাঁতর ঢেকেছে, যেরকম কবে বাবা। নারী কয় প্রকার? 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। একদল নারী আসি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহকে বলছে, ওগো আমার বড় মযহাবের বড় ইমাম, পুরুষরা এত বিয়েও করে, 1টা 2টে 3টে 4টে মন মতন করে বিয়েও করে, আমরা মেয়েগুলি বিয়ে করে পাই না কে? আমরা ভাল মাল চাঙ্গা দিয়ে বিয়ে করবো। বাবা হুজুর দলিল দাও। আবু হানিফা বলছে, মা আমি তো আজকে এই দলিল দিবার পাং না, মোর কিতাব দেখা লাগবে। হুজুর কোন দিন আসবো? আবু হানিফা বললেন, মা তুমি অমুক তারিখে আইসো। আবু হানিফাই কথা বলার সাথে মহিলারা তলবান্দি বাড়ি গেলেন আর বললেন, বুঝান কে
পুরুষরা যদি একজন দুইজন তিনজন চারজন বিয়ে করা অধিকার থাকে, আমিরা যদি আবু হানিফা দলিল দেয় আমরাও ভাল ভাল চ্যাংড়া নিয়ে বিয়ে করবো, এটা পছন্দ নয় আউট করে দিয়ে আরেকটা নেবো আরেকটা। তোমরা চলো আবু হানিফার কাছে অমুক দিন তারিখ দিল, সবাই ওই দিন দলবন্ধ হয়ে যাব। আমার জনসংখ্যা দেখলে যাতে হুজুর আমার পক্ষে দলিলটা দেয়। আবু হানিফা রহমাতুল্লাহ এই কথা বলি বাড়ি দিকে গেলেন, কিতাব খুলতে খুলতে পড়তে পড়তে অন্যাস ক্লান্ত হয়ে গেলেন। ওই দলিল আর পায় না, নারীরা 1 2 3 4টে বিয়ে করতে হয়। দিন আজ চলে যায়, আবু হানিফার মা খানা আনি টেবিলে রে, কিতাব বন্ধ করে না, খানা টেবিলে পড়ে থাকে। আবু হানিফা রহমাতুল্লাহর মা বড় বুজুর্গ নারী ছিল গো, বলছে বেটা আবু হানিফা আজ কদিন থেকে তুমি কিতাব এত ঘাঁটো কেন বাবা? তোমার খানা কখন দিয়ে গেছি, খাও নাই কেন? কইছে মা একদল নারী মা মেয়েরা আমাকে প্রশ্ন করেছে মা আর দিন নাই মা, মাত্র একটা দিন বাকি আছে মা, এখনো ওই দলিলটা কিতাবই খুঁজি পাইলাম না মা। কালকে আমার বাড়িতে মহিলারা আসবে মা, আমি আবু হানিফা যদি জবাব দিতে না পারি, মহিলারা কথা দিছি মা আমি কি উত্তর দেব? সেই জন্য মা টেবিলের ভাত টেবিলে থাকি যায়, কিতাব আমার বন্ধ হয় না। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফার মা তাহলে কত বড় বুজুর্গ কইছে, বাবা রে কি দলিল দে মুখ কত? মার প্রশ্ন করার অধিকার আছে না নাই? হ্যাঁ বেটা কি দলিল মুখ বল। তখন বলছে মা পুরুষ না, এক এক করে 1টা 2টা 3টা 4টা যদি মাল থাকে, সম্পদ থাকে 1 2 3 4টা করে অধিকার আছে, তাহলে নারীরা কেন অধিকার নাই? মেয়েরা কেন 4টা পুরুষ বিয়ে করতে পারে না? এই দলিলটা আমার কাছে চাইছে বা আমি এখন পর্যন্ত কিতাবে খুঁজি পাইলাম না। আবু হানিফা রহমাতুল্লাহর মা বলো বেটা তোর দলিল খোঁজা লাগবে না, ও দলিল আমার মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। মা তোর মুখস্থ? হ্যাঁ। কোন মহিলা এসে মোটামুটি পাড়ি দিস? আবু হানিফা একদম শান্ত হয়ে গেলেন, যাক মার যখন মুখস্থ আছে তাহলে তার মা কত বড় বুজুর্গ। মহিলার সংখ্যা গরিষ্ঠ বেশি করে যাবে, যাতে আমার দলটা কি আবু হানিফা হুজুর দলিল দেয়, ঠিক না ঠিক? আরে বর্তমান একটা মহিলার দল বেরিয়েছে বাপ, ইস আমার আসামত আছে, দল বান্ধি যায়, সকালে ওয়াশ করি একদম বড় বড়ার থাকি, আসি স্কুল যাক, বাড়ি থেকে বিড়িয়ে বাইক নিয়ে হেলমেট মাথা দিয়ে খালি বিড়ি ধরে একটা মহিলার দল যাবা লাগছে। কারো মাথার কাপড় নাই, কারো কাপড় দেখলে মাথা কাম করে না, যে গাড়ি খান ডিস ব্রেক মারলুম খাচ্ছাও করিয়ে সব মহিলা চটকি উঠে হুজুরকে ব্রেক মারেন। কারণ কি? দেহং তো অন্য মেয়ে না, আমার গ্রামে কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও ফুবু হয়, ইস বিভিন্ন সম্পর্ক। ভাবি জান কোটে গো, তোমার বিদুয়ে মানুষ এত সাজন কে তোমার? তোমার এ দেহে কাই? হ্যাঁ তোমার আরে মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখে আমার শখ নাই। ওই কি রে বাপরে বাপ, কি সাজো সাজছে রে বাবা, একে লিপস্টি ফিবিস্টি, আরো কত তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। দল দল নিয়ে যায়। ভাবি তোমরা কোন দল জানেন না? আমার দল জানেন না? আমার বন্ধন দল আছে। কি দল? বন্ধনের দল। তোমার কি আছে? আছে। মুখে ভাবি তোমার স্বামীগুলো যাবার কয় নাই, না আমার স্যার কছি স্যার আমার স্বামী এসে লাগবে, এসামি দিয়েছে স্যার আমার স্বামী আহিব লাগিব নাকি? কয় না লাগে, তো আহিলে হয়ে যাব, তুই একলা আসলে হয়ে যাবি। শয়তান সেই দিনে কইছে দোস্তানি, স্বামী যখন নাই ভাল করি সাজে
মা বোনেরা শুনে রাখেন, তোমার জন্য সাজানো জায়েজ আছে। তোমার স্বামী যখন বাড়ি মুখে ফিরবে, তোমার সাজনটাকে বিকনা পুরুষ দেখে না। তুমি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজি থাকো, ওই রকম ড্রেজের নিয়ে সাজি থাকো, দামি শাড়ি নিয়ে পরি থাকো ঘরের ভিতরে। তোমার স্বামী যদি আসি একবার তোমাকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে যখন স্বামী তোমার চেহারা রূপ দেখি ভুলে যাবে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যারা বাড়ি এসে পেয়ারপাড়া কাপড়, পশা পেডিকোট, পশা ব্লাউজ উল্লেখার দেয়, যেগুলোকে ঠিক না ঠিক। আর যখন কোনো দুলে ভাই বাড়িতে যায় বা কোনো বাজারে বা শুটিং ক্যাম্পে বা কুচবিহার রাজবাড়ি দেখতে যায়, এই মনে কাজে কোন মন পড়ি যাবে না, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা আম্মারা শুনে রাখেন, বিশ্ব নবীর ৩য় নম্বর স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা একদিন রসুলুল্লাহ বাড়িতে আসি দেখে সব বিবিরা কাম করতে করতে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করছে না। তবে বললো, আয়েশা আয়েশা, সব বিবিরা কাম করে তুমি কাম করো না কেন? হযরত আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমি প্রতিদিন কাম করি, আজকে দিনটা করি নাই, কেন করো না? আয়েশা বলছে, গো নবী আজকে আমি কাম নিজে করব না, আজকে আমি তোমার কাছে কাম খুঁজি নিয়ে করব। আমি তোমার কাছে যে কামটা চাবো সেই কামটা দিবেন, আমি আয়েশা প্রাণ ভরে কামটা করব। নবী বলছে, আয়েশা রে আজকে তুমি আমার কাছে কি কাম চাও, আমি তো আদেশ করব। ওগো নবী আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমাকে তোমার গোসল করে দেওয়া কামটা আমাকে দাও, আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে আজকে তুমি আমাকে গোসল করে দিতে চাও, কেন চাও? ওগো নবী আমার মনটা চায় আমার এই হাত দুইটা দিয়ে তোমার শরীর মুবারকটা আমি পরিষ্কার করে দিতে চাই। নবী বলছে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। হ্যাঁ রাসূল শান্তি পাবো। আল্লাহ নবীর স্ত্রী মোহাব্বতের বিবি গো হযরতে আয়েশা ছিল তীক্ষ্ণ নারী। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, আর নাম হলো আবু বকরের কন্যা। প্রথম খলিফা মুসলিমিন হযরত আবু বকর। আবু বকর দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আবু বকর প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, যে আসমাকে আবু জেল চর মারছিলেন, এক চরে কানের দল সোনার দুল ছিঁড়ে ফেলাইছিলেন। তবু আবু বকরের কথা আসমা বলে নাই। ওই দিন আবু বকর নবীকে নিয়ে হীরার গুহার দিকে ওই দিন গেছিলেন। আয়েশা কেমন নারী ছিলেন? আয়েশা ছিল সেই বুদ্ধিমতী নারী, সেই তীক্ষ্ণ নারী। হযরত আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। তোমার তিনাই নেই কি ঝগড়া করে রে বাপ, এমন ঝগড়া করে বউ জামাদার থেকে থো আমি সেবার বউ ঝগড়ি। যখন ঠিক না ঠিক। হযরত আয়েশা বলছে, হুজুর আপনি আদেশ করলে আমি তোমার গোসলের ব্যবস্থা করি। নবী বলছে, আয়েশা রে তুমি যদি গোসল করে দাও আমি তো নবী বাধা করতে পারি না, আমি তোকে বাধা দিতে পারি না। হযরতে আয়েশা যখন নবীর আদেশ পেলো দাও আমার গোসল করে দাও, মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, নবীজিকে জল চোখের মধ্যে বসিয়ে দিলেন। আয়েশার মনে বড় শান্তি, আর বলে আল্লাহ আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর শরীর মোবারকের গোসলের দায়িত্ব পেয়েছি।
আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যখন নবীজির শরীরের কাপড়টা খুললেন, আয়েশা নবীজিকে গোসল না দিয়ে নবীর দিকে বারবার তাকিয়া তাকিয়া দেখে। নবী বলে, আয়েশা রে তুমি আমার গোসল করে দিবা, আমার দিকে তাকাও কেন? হযরতে আয়েশা বলছে, গো নবী আমি তোমাকে একটা কথা বলি, আপনি কোনো দুঃখ পাবেন না? না পাবো না। নবী গো তোমার ছোটবেলায় কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? আপনার শরীরে এত কেন কালা দাগ দেখা যায়? ও গো নবী এই ছোটবেলায় কোনো রোগ বসন্ত হয়ে কালো বর্ণগুলো হয়েছে নাকি? আমার নবী জবাব দেয় না। আমার নবী আয়েশার কথা শুনি দুই চোখের পানি আলাদা করিতে পারে না। আয়েশা বারবার বলে, নবী গো তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত হয়ে এই শরীরে কোনো কালো দাগ হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে কেন নবী কান্দেন? আমার নবী বলছে, আয়েশা সেই দিনের কথা তুই মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলে, হুজুর কোন দিনের কথা? আয়েশা রে আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ করে দিয়েছে। আগো আয়েশা রে সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না। আয়েশা তাইবের যুবকরা আমাকে ইসলাম প্রচার করতে যায়, দিন ইসলামের জন্য তাইববাসী যুবকরা পাথর মারছিল। এই পাথরের আঘাতে আমার সর্ব অঙ্গগুলা কালো হয়ে যায়। হযরত মা আয়েশা বলছে, নবী গো আপনি ওই দিন কি আল্লাহর কাছে কিছু চান নাই? তার বিনিময়ে তো কষ্টর বিনিময়। নবী বলছে, আয়েশা রে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিলেন, যা রে জিবরাইল যা, তাইবের কষ্টে আমার নজরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার রাসূল জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পালট করে দেব। আয়েশা ওই দিন জিবরাইল আসছিল, আমি বলছি, ও জিবরাইল তুমি চলে যাও, আমি তাইববাসীকে আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা রে আমি জিবরাইলকে বলছি, যা জিবরাইল আমার মাবুদকে বলে দিস আমি তাইববাসীকে আমি কষ্ট দিতে চাই না, আমি অভিশাপ দিতে চাই না। হুজুর তাহলে আপনি এত কষ্ট করলেন? আমি বলছি, জিবরাইল তাইবের যুবকরা না বুঝতে পারে রে, একদিন তারা ওনার দুনিয়া তাদের বংশের মধ্যে আমাকে নবী করে একদিন মানবে রে আয়েশা। আমি তার জন্যে আমি তাইববাসী অভিশাপ ওই দিন দেই না। মা আয়েশা বলছে, রাসূলুল্লাহ তার বিনিময়ে কি আল্লাহর কাছে কিছু চাবেন না? মা আয়েশার কথা নবী বলছে, আয়েশা রে কিয়ামতের হাসরের দিন সব উম্মতরা হাসরবাসীরা কানবে, আল্লাহ আজকে কি হবে আমার, আজকে আমার কে আমার সুপারিশ করবে? ওই দিন সব
উম্মতরা কানবে, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তাইবের জমিনে পাথরের বাড়ি কাছি, তবু তোর কাছে কিছু চাইলে। আল্লাহ আজকে তাইবের জমিনে কষ্টর বিনিময়ে তোর কাছে কিছু চাই নাই, আজকে হাসরের ময়দানে আল্লাহ তোর কাছে কিছু চাই তাইবের বিনিময়। আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য একটা গরিব পাথরের বিনিময় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জান্নাতি করিয়া দাও। বাপজন আমার সারে, ওই দিন আমি তাইবের জমিনের কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ একটা পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মত তুমি জান্নাতি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজন আমার শোনাচ্ছে না, সেই নবী কি বলছে শুনুন। ইযা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন, আমার নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী বললেন মানুষ মৃত্যুর পরে আল্লাহ ওই মানুষটা কবরের সব আমল বন্ধ হয়ে যাবে। আমার রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। আমার নবী বললেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। রাসূল বলেন ইলমিহি আনতাপাহু বিহি শাইআন। আমার নবী বলল যারা দুনিয়াতে ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে। আমার নবী বললেন আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন মা বাবার নামে দোয়া খায়ের করবে। এই তিনটা আমল ব্যতীত পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। সুখের বানার বন্ধু, আমি আবু জেলের ব্যাটে আমার কথা প্রথমে বলছিলাম, তো সেটা যখন ঠিক না বিটি, উনি যখন ওই সেনাবাহিনীরা ওই নদীর থেকে যখন নিয়ে আসলেন, তারপরে কোথায় নিয়ে ফেলাবে, ওনাকে মারবে না রাখবে, তোরা শুনবেন কি না? শুনবেন? কাই কাই শুনবেন? হাত তোলেন যদি শুনতে চান। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যে ঘরের মধ্যে আল্লাহর নবী নিজ হাতে নামাজ পড়তে গেছিল, যে ঘরের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়তে যে আবু জেল উতবা সাহেবারা আমার নবীর মাথার মধ্যে উটের নাড়ভুড়ি তুলি দিয়েছিল শরীরের মধ্যে। আমার নবী উটের নাড়ভুড়ির ভরিতে সেজদার মধ্যে বহু সময় কাটাইছিল। ওই মসজিদে নবী আমার ইবাদত করেছিল। যখন সুবহানাল্লাহ, সেই মসজিদের জন্য আব্বা নবীর ভালোবাসায় এমন একজন বাবা আছেন গো, এই মসজিদের 12টা স্তম্ভ লাগে, 12টা খুঁটি লাগে, পোষ লাগে। একটা করি খুঁটির বিনিময়ে 12,000 টাকা লাগবে। এমন একটা বাবা যদি বলেন হুজুর, যে ঘরে নবী নামাজ পড়েছিল, আল মসজিদুল বাইতুল, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আপনি একটা হাদিস বলেন সাদাকাতুল জারিয়া। ওগো হুজুর, আমার মার নামে বাবার নামে আমি মসজিদের একটা 12,000 খুঁটি আমি দান করব। ওগো হুজুর দোয়া করে দেন আমার মা বাবা যাতে জান্নাতের বাগানে থাকে। নাই থাকবে বাবারে। আবু হানিফার ওই যে মেয়েগুলো যে বিয়ে করবে কথা কইছে শুনছেন? শোনেন নাই? তাকে ইওর মা কি দলিল দেয় শোনা খাবে না? পরের দিন দল দল হয়ে মহিলারা দলবন্ধ হয়ে আবু হানিফার বাড়ির দিকে আসলেন। সব মহিলারা বলি রে আজকে আমার দলিল পামো, আমরা মেয়েরাও বিয়ে করব। আবু হানিফার বাড়িতে মহিলাদের ঢল লাগে গেল। এত মহিলা
আবু হানিফাকে হুজুর হুজুর করে টাকা আবু হানিফা ওই দিন শুনে দেয় না। আবু হানিফার মা বলে, বেটি কি বলতে চাও তোমার হুজুরকে, সেই কথা আমাকে বলো। সব মহিলারা বলল, আল্লাহ মমেনা বেওয়া, আল্লাহ মসজিদ উন্নতি করবে মা আমেনা, আল্লাহ 1000 টাকা দান করো। ও মা বোনের আম্মারা, আল্লাহ আমেনা বেওয়া স্বামী নাই রে মাহবুব, আল্লাহ চিরকালের জন্য স্বামী কবরে চলে গেছে। আমেনা কোনোদিন তার স্বামীর চেহারাটা দেখতে পারবে না। আল্লাহ তোর ঘরের জন্য 1000 টাকা দান করো। আবু হানিফার মা বলল, বেঠিরা তোরা বসো, আমি তোমাদেরকে দলিল দিয়ে দেব। সব মেয়েরা বসলেন। আবু হানিফার মা বললেন, বেটি আমি দলিল দিয়ে দেব, তোরা বিয়েও করবে না, আবার একটা করে ছেলে বিয়েও করবেন। আমি যে দলিল দেব, আমার জন্য কি মিষ্টি নিয়ে আসছেন? সবাই বলো, আম্মা আমরা তো জানি না তোমরা মিষ্টি খান। বলে, বেটি রে বাড়ির দিকে যাও, মিষ্টি নিয়ে আসো, তোমার মিষ্টি খেয়া আমি আবু হানিফার মা তোমাকে দলিল দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবার এক বাবা 500 টাকা দিলেন। আব্বারা কেউ জান না, আমার মা বোনেরা আম্মারা আসুন। আবু হানিফার মা বললেন, বেটি বাড়ি যাও, আমার জন্য কিছু খুরমে মিষ্টি নিয়ে আসো। কইছে, আম্মা আমার বাড়ির তো খুরমে মিষ্টি নাই। কাল আর কি আছে? তোরা যা পান তাই হুজুর। কইছে, আম্মা আমার বাড়িতে গাভী আছে, আমার গাভীর দুধ আছে। কইছে, আম্মা আমার তো গাভী নাই, আমার বকরি আছে, বকরির দুধ নিয়ে এসো। কেউ বলছে, আম্মা আমার মহিষ আছে, মহিষের দুধ নিয়ে এসো। আবার এক বাবা কত উন্নতি করবে, কত দিচ্ছে বাবা? 1700 টাকা দিয়েছে। কি নাম? তোরাবালি। আল্লাহ তোরাবালি বাবা 1700 টাকা দিয়েছে। আল্লাহ দিনের একটা আল্লাহ বান্দাকে 17 রেখাত নামাজ বান্দার উপরে ফরজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোরাবালি বাবা 1700 টাকা আল্লাহ তোর ঘরের উন্নতির জন্য দিয়েছে। কি নাম বাবা? কি নাম তোমার? আসগার আলী। 5000 দিবে, আল্লাহ 2000 নগদ দিল। ওরে আসগর 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 বলি আসগর, পানি নাই তো জিন্দাতে, আপন হইতে পানি পাবেন, পানি আছে কাছতে। কি নাম বাবা? আনসার আলী। কত কত বাবা? এক গাড়ি ইটা বাবা। আমসার আলী মা বাবা আছে? দেখে মলা তাকাইয়া আমসার আলী এক গাড়ি ইটা দিবে, নাই থাকবে। দেখে মলা তাকাইয়া আমসার আলী বাবা আমার এক গাড়ি ইটা দিবি মৌলা তোর ঘরে লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আল্লাহ 1000 টাকা নগদ দিল আমসার আলী। আবার এক গাড়ি ইটা দিয়ে দিল। বাবা ইটা দিলে বালার দরকার আছে, রটের দরকার আছে। ইনশাআল্লাহ একজন বান্দা 1 বছরে 1 লাখ টাকা দেবে গো। হ্যাঁ না বাবু? আল্লাহ কি নাম বাবা? বাবলু। আল্লাহ কত আছে বাপ? 5000। ইনি 1 বছরে 1 লাখ দিবি ইনশাআল্লাহ। তকবীর লাগাই, নাই থাকবেন, নাই থাকবেন। দেখতে মানে একটা হাত তুলি সবে, আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া 1 বছরে মাওলা বাবলু ভাই আমার আল্লাহ 1 লাখ টাকা দিবে, দিল আদা করিয়া। আজি নগদ দিল 5000, মেরে বলো কবু করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন। জহুরুল হক 3000 টাকা নগদ দিলেন। আল্লাহ জহুরুল হক 3000 টাকা, আল্লাহ 3000 টাকা নগদ দিয়েছে। কি নাম বাবা? হ্যাঁ হামিদুল হক, নগদ 2000 টাকা। 8000 টাকা পরে দিবে না? আল্লাহ হামিদুল হক না? আব্বা
8,000 টাকা পরে দিবে, 10,000 টাকার মধ্যে 2,000 নগদ দিল হামিদুল হক। আব্বা জান্নাত দোয়া হবে, দোয়ার পরে তাবারক খেয়ে সুন্নত খেয়ে যাবেন ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে দেবে 5-10 মিনিটের ভিতরে। আব্বারা বেশি সময় নেই, 12টা বাজে যায়। মমেনা বিবি স্বামী আর নেই। আল্লাহ 500 টাকা দান করেছে। মা বোনেরা আপনাদের প্যান্ডেলে 500 টাকা, 1,000 টাকা, আম্মারা 100, 250 টাকা যা পাবেন আম্মারা, ও মা খালি হাতে কেউ যাবেন না। আমার মা বোনেরা, সুকানিবালার মা বোনেরা, কুচবিহার জেলার মা বোনেরা, কেউ খালি হাতে যাবেন না। তোমার মা নাই, বাবা নাই, আম্মাকেও তোমাদের প্যান্ডেলে ভলান্টিয়ার কমিটি বিন্দু গিয়েছেন, মা চাদর ধরেছেন, গামছা ধরেছেন, তাদের গামছাতে 100, 250, মা 1,000, 2,000, 5,000 যত আছে, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে দিয়ে দেবেন সাদাকা জারিয়ে হিসেবে। কি নাম? আফজাল হোসেন মাওলা দেখলে তাকাইয়া 2,500 টাকা দান করিবে, 500 টাকা নগদ দিল তোর ঘরের লাগিয়া, নেরে মালা কবুল করিয়া। দান করিল আমিনা বিবি, দান করিল মমিনা, দান করিল জেসমিনা পারবিন দেখলে মাওলা তাকাইয়া, 50 টাকা সোনামণি দান করিলেন তোর ঘরের লাগিয়া। জেসমিন, হ্যাঁ, মতিজন না,